সরকারি প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য বিভিন্ন সময়ে রাজনৈতিক নেতা নেত্রীদের বিরুদ্ধে কাটমানি চাওয়ার অভিযোগ ওঠে। এবার সেই তালিকায় আরও এক সংযোজন। সরকারি জল প্রকল্পের বৈদ্যুতিক সাবমার্শাল পাম্প বসাতে 10% কাটমানি চাওয়ার অভিযোগ উঠল এক পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটা ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে দেখেনি আজ তাক বাংলা। ভিডিওয় দেখা যাচ্ছে ঠিকাদার তৎক্ষণাৎ 2% হিসেবে 5,000 টাকা কাটমানি দিতে রাজি হলেও কার্যত তার নিতে নারাজ গলসি 1 নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা। আর এই ঘটনাকে কেন্দ্র করে তোলপাড় পড়ে গিয়েছে পূর্ব বর্ধমান জেলার রাজনীতি। আসুন আপনাদের ভিডিওটা দেখাই। কি দেখা যাচ্ছে ভিডিও দেখা যাচ্ছে গলসি 1 নম্বর ব্লকের মানকর গ্রাম পঞ্চায়েত প্রধান ডালিয়া লাহা তার অফিসে বসেই কাটমানির টাকার হিসেব কষে ঠিকাদারকে বোঝাচ্ছেন। টেবিলের ওপরে রাখা টাকা, এমনকি ঠিকাদার আগের কাজে কাটমানির টাকা দেননি বলেও ভিডিওতে বলতে শোনা যাচ্ছে। কাকে শোনা গিয়েছে বলতে? না, পঞ্চায়েত প্রধানকে। আবার ভিডিওতে ঠিকাদার জানাচ্ছেন প্রতিযোগিতা করে 20% লেস মানি দিয়ে তিনি ওই কাজ নিয়েছেন, তাই ওই কাজ করে তার তেমন কিছুই লাভ হয়নি বলে ঠিকাদার দাবি করলেও তা মানতে নারাজ পঞ্চায়েত প্রধান। এবার আসুন এই ভিডিওটা আপনাদের দেখাই। এটা নাও আর বলো না। দেখো কত আছে, দেখো তুমি 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর ফার্মাসিলে যে 10% হচ্ছে, সেই 10% হচ্ছে বুঝতে গেল। অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে। আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। দেখো তুমি কত আছে। 20% লেস একজনের দিই। আগের বারটা কিছু বুঝালি না। আগের বারটা কিছু আমাদের নিজেদেরই হয় নাই তো তোমার আর কি বলবো। 1.5 লাখ টাকা, 1,60,000 কাজে 1.5 লাখ টাকা খরচ হয়েছে। কতটা এক্সট্রা কাজ করেছি তুমি জিজ্ঞেস করো না? তোমার অফিসের লোক তো গিয়েছিল চেক করতে। কতটা এক্সট্রা কাজ করা হয়েছে বলো তো? 1.5 লাখ টাকা কাজ করেও কতজন দিবে? আগে তাকে বলে দিলাম, তুই বললি হ্যাঁ দেবো। আমি হিসাব করে দেখলাম যে কিছুই থাকছে না, আমি কি দেবো তোমাকে? তো 5 দিচ্ছি তো, আবার কত লাগবে? দাঁড়াবো, যা কাজ হয় কত টাকা কাজ বল? 2,49,000 টাকা। যদি 2% করে হয় তো তোমার তো 5,000 হয়ে যাচ্ছে। এবার শোনাবো এই বিষয়ে কি বলছে তৃণমূল কংগ্রেস। শুনুন তৃণমূল নেতা প্রসেনজিৎ দাসের কি বক্তব্য। ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিও ভাইরাল হতেই পারে, অনেক রকম ভিডিও আসতে পারে, কিন্তু ঘটনাটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই যাচাই করতে হবে। তবে আমি একটা দিক থেকে বলছি যে যদি কেউ এ ধরনের কাজ করে থাকে, সে যে কোনো রাজনৈতিক দলের হোক, নিশ্চয়ই তার বিরুদ্ধে তদন্ত করে দেখে ব্যবস্থা নেওয়া উচিত। আমাদের দলও সেক্ষেত্রে তাই করবে, কারণ আমাদের দল কোনো রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না আর দেবেও না। কারণ তৃণমূল কংগ্রেস মনে করে যে স্বচ্ছতার প্রতীক মমতা ব্যানার্জি, সুতরাং তাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে। তো সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে যদি এ ধরনের কেউ কাজ করে থাকে, যদিও আমি ঘটনার সত্যতা জানি না, আপনারা বলছেন, আমি তার উপরেই আপনাকে বলছি যে আমরা নিশ্চয়ই তদন্ত করে দেখব যে ঘটনাটা কি ঘটেছে। কারণ শুধুমাত্র একটা ভিডিও দেখে কারুকে জাজ করা ঠিক হবে না, কারণ ভিডিওটা কতটা সত্যি সেটা নিশ্চয়ই আমাদের দেখতে হবে। আর যদি হয়ে থাকে নিশ্চয়ই দল তার ব্যবস্থা গ্রহণ করবে এবং আইনের পথে চলবে। দেখুন, বিরোধীদের তো অভিযোগ করা কাজ, কারণ তারা পশ্চিমবাংলার মাঠে নেই, ময়দানে নেই, কাজে নেই। তাদের কাজ হচ্ছে অভিযোগ করা, সারাদিন বসে টিভির সামনে অভিযোগ করা। তো ঘটনাটা আমি প্রথমেই বললাম যে ঘটনাটা কতটা সত্য আছে সেটা নিশ্চয়ই আগে প্রমাণ হোক, তারপর এই ব্যাপারে কথা বলা যাবে। এদিকে এই ঘটনায় শাসক দলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে মুখ খুলেছেন বিরোধীরা। কি বলছেন বিজেপি নেতা অভিজিৎ তা শুনব। সমাজ মাধ্যমে যে ভিডিও ভাইরাল হয়েছে, মানকর পঞ্চায়েতের প্রধান ডালিয়া লাহা
তিনি যেভাবে পঞ্চায়েত অফিসের মধ্যে বসে কাটমানির সওদা করছেন, আমার মনে হচ্ছে যাকে তারা পঞ্চায়েত অফিসে বসিয়েছে তারা প্রধান হিসাবে এই জন্যেই বসিয়েছে কাটমানির সওদা করার জন্য। এই কাটমানির সওদা করার কাজ না করলে তাদের বসানো হবে না, সেরকম পরিস্থিতি আছে গোটা পশ্চিমবঙ্গে। আর কত ধিক্কার জানাবো, কত ন্যাক্কারজনক ঘটনা আমরা দেখব। এই তোলামূল সরকার, যারা তৃণমূল সরকার নিজেদের বলে, এখন তোলামূলে পরিণত হয়েছে। আর কাটমানি আমরা সর্বত্র পেয়েছি। 100 দিনের কাজে, প্রধানমন্ত্রী আবাস যোজনায়, প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায়। আজকে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যারা কাজ করেছে তাদের কন্ট্রাক্টরদের পয়সা দিতে পারছে না। গোটা পশ্চিমবাংলায় এই দশা চলছে। সমস্ত টাকা আত্মসাৎ করে নিচ্ছে পিসি ভাইপোর প্রাইভেট লিমিটেড কোম্পানি। আর পঞ্চায়েত প্রধান যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, অবিলম্বে তাকে ওইখান থেকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে এর তদন্ত দরকার। এবং যে কন্ট্রাক্টররা এত কাটমানি দেওয়ার জন্য আজকে কাজের গুণমান কমে গেছে, সরকারের টাকা এইভাবে সরকারের দপ্তরে বসে চুরি করছে, এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এর প্রতিকার যদি পশ্চিমবঙ্গের মানুষ এখনও না বোঝে, তো নিজেদের পিছনে নিজেরা ছুরি মারছে। তবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের মানুষ সচেতন অনেক হয়েছে। আগামী দিনে এই কাটমানি সরকারকে উৎখাত করবে এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বেই সেই উৎখাত হবে। একদম টাকার বান্ডিল ডাকা রয়েছে, রীতিমতো তিনি বার্গেনিং করছেন। তিনি ভুলে গেছেন তিনি জনপ্রতিনিধি। তিনি ভেবেছেন তিনি হচ্ছেন প্রাইভেট লিমিটেড কোম্পানির কমিশন এজেন্ট। দেখো কত আছে, দেখো তুমি ঠিক 5,000 দিয়েছি। ওটা নয় তো, এই তোর আসলে যে 10% হচ্ছে, সে 10% হচ্ছে বুঝতে গেল অত খুঁজলে হয় দিদি? আমাদের থাকবে ক টাকা বলো? লাভ থাকে। আমি আবার যে জায়গায় কাজ নিয়েছি সেই জায়গায় কত কিছু এক্সট্রা কাজ করেছে, 20% লেস দিয়ে লোকে দিচ্ছে। তা আমার কত, আমারও তো 20% লেস আছে বলো। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।